সিনেমার জগতে আমরা অনেক ধরনের সিরিয়াল কিলারকে দেখেছি, কিন্তু যদি সিনেমার চরিত্রের মতো কোনো সিরিয়াল কিলার যদি আপনার সামনে চলে আসে তাহলে কি করবেন আপনি? আজ এমনই একজন বাস্তব জীবনের কুখ্যাত সিরিয়াল কিলারের গল্প শোনাতে যাচ্ছি আপনাদের, যা শুনলে এখনো যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে, যিনি ধর্ষণ করে হত্যা করতেন নারীদের এবং কখনো কখনো মৃত মানুষের শরীরের বিভিন্ন অংশ নিজে খেয়ে ফেলতেন। বলছি আমেরিকার কুখ্যাত সিরিয়াল কিলার টেড বান্ডির কথা। তো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে সজীব হাওলাদার। আজকের এই ভিডিওতে দেখব আমেরিকার কুখ্যাত সিরিয়াল কিলার টেড বান্ডির ইতিহাস। 1946 খ্রিস্টাব্দে 24শে নভেম্বর আমেরিকার ভারমান্ট অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন এই টেড বান্ডি। জন্মের সময় তার নাম ছিল থিওডর রবার্টস কোয়েল, তার মায়ের নাম ছিল এলিনর লুইস কোয়েল। তবে তার পিতার আসল পরিচয় কখনো কেউ বলতে পারেনি। ছোটবেলায় টেড বান্ডি অন্যদের মতোই স্বাভাবিক জীবনযাপন করত এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। স্কুল কলেজে তিনি সর্বক্ষেত্রে রেখেছেন নিজের প্রতিভার প্রমাণ, তবে বিশ্ববিদ্যালয়ে জীবনে এসে তাতে ভাটা পড়ে কিছুটা। টেড বান্ডি ছিলেন 6 ফুট লম্বা, এক নীল চোখা সুন্দর পুরুষ। তরুণীরা তাকে দেখে প্রেমে পড়ে যেতেন, আর সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি শিকার করতেন সুন্দর তরুণীদের। একের পর এক যুবতী নারী তার ফাঁদে পড়ে অকালে জীবন হারিয়েছেন। দীর্ঘ 4 বছর ধরে তিনি ধর্ষণ, নৃশংসতার মতো হত্যাযজ্ঞ চালায়, যার শিকার হয়েছে প্রায় 100 এর অধিক নারী। টেড বান্ডির মতে তিনি প্রথম অপহরণ করেন 1969 খ্রিস্টাব্দে আর প্রথম খুন করেন 1972 খ্রিস্টাব্দে। 21 বছর বয়সের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লিটেন হ্যালি 1974 সালে 1 ফেব্রুয়ারি টেড বান্ডি দরজা ভেঙে তার ঘরে ঢোকেন এবং তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করেন। পরে তাকে কাপড় পরিয়ে বিছানা থেকে চাদরে মুড়িয়ে নিয়ে পালিয়ে যান এই টেড বান্ডি। পরদিন তার বন্ধুরা এসে বালিশে শুধু রক্তের দাগ দেখতে পায়। এরপর প্রতি মাসে একজন করে ছাত্রী নিখোঁজ হওয়া শুরু করে। প্রতিবারই টেড বান্ডি একইভাবে অপহরণ করতেন। তার সবচেয়ে বড় হাতিয়ার ছিল তার বক্স ওয়াগন 2টি গাড়ি, যার একটি ইউটাতে তিনি কিনেছিলেন, আরেকটি ফ্লোরিডায় তিনি চুরি করেছিলেন, যেটি এখনও জাদুঘরে সংরক্ষিত আছে। টেড বান্ডি হাতে প্লাস্টার করে হাত ভাঙার অভিনয় করতেন এবং কোনো তরুণীকে পেলে তার কাছে গাড়িতে মালামাল তুলে দেওয়ার নাম করে সাহায্য চাইতেন এবং তরুণী যখনই সরল মনে তাকে সাহায্য করতে গাড়িতে উঠে আসতো তখন তাকে শিকারে পরিণত করত এই টেড বান্ডি। খুন করার সিস্টেম ছিল একেবারেই আলাদা। তিনি শুরুতেই তরুণীকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে অচেতন করতেন, এরপর গলায় রশি দিয়ে তাকে মেরে ফেলতেন। কখনো কখনো তিনি ধর্ষণ করতেন, কখনো কখনো আবার মৃতদেহের সাথে মিলিতও হতেন। এই টেড বান্ডি প্রথমে ধরা পড়েছিল এক অভিনব কায়দায়। অতিরিক্ত জোরে গাড়ি চালানোয় এক ট্রাফিক পুলিশ তাকে রাস্তাতে আটকায়। তারপর তার গাড়ি থেকে পাওয়া যায় স্কি মাস্ক, গ্লোভস, ক্রোবার, হ্যান্ডকাপ এবং এরকম আরও অনেক কিছু। এরপর তাকে ডাকাত সন্দেহ করা হলে সে যাত্রায় বেঁচে যায় এই টেড বান্ডি। পরবর্তীতে তিনি ধরা পড়লেও কখনো কোনো উকিল তার কেস লড়ার জন্য নেননি। নিজের কেস নিজেই লড়ার জন্য বইপত্র ঘাঁটতেন তিনি। তবে তার হাত থেকে বেঁচে যাওয়া ভুক্তভোগীও রয়েছে। ফ্লোরিডায় স্টট বিশ্ববিদ্যালয়ে ছদ্মবেশে ঘুরতে থাকা এই টেড বান্ডি একবার ওমেগা সরোরিটি হাউসে প্রবেশ করে মার্গারেট এবং লিসা নামের 2 তরুণীকে নির্মমভাবে হত্যা করে। তাদের শরীরের বিভিন্ন সংবেদনশীল স্থানে কামড়ের দাগ পাওয়া যায়, কিন্তু আরও 2 তরুণী ক্লিনার এবং চ্যান্ডেলারকে আক্রমণ করলে তারা সে যাত্রায় প্রাণে বেঁচে যায়। তবে টেড বান্ডির পার্শ্ববিক আঘাতের চিহ্ন তাদের বয়ে নিয়ে বেড়াতে হয় আজীবন। কথায় আছে ভালোবাসা অন্ধ। প্রেমিকার দেওয়া তথ্যের জন্য পুলিশের কাছে ধরা পড়ে এই টেড বান্ডি। পরে তার সব খুন প্রমাণ হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। টেড বান্ডি জেলে থাকা অবস্থাতেও তার চেহারার হাসিতে পাগল অনেক তরুণী। সব কিছু জেনেও তাকে চিঠি পাঠাতেন অনেক তরুণী। কেউ কেউ তো তাকে বিয়ের প্রস্তাবও দিত। অবশেষে 1990 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি ইলেকট্রিক শকের মাধ্যমে টেড বান্ডির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার শেষ কথা ছিল, আমি আমার পরিবার আর বন্ধুদের প্রতি ভালোবাসা জানাতে চাই।
টেড বন্ডির স্বীকারোক্তি মিললেও আজও কেউ জানে না কেন টেড বন্ডি এমন ভয়ানক ব্যক্তিত্বে পরিণত হয়েছিল, কি ছিল তার মাথায়। সেই কৌতূহল বশত তার ব্রেন খুলে পরে পরীক্ষা নিরীক্ষা চালায় অপরাধ বিজ্ঞানীরা। যদিও কিছু ধরা না পড়ায় তার শেষকৃত্য সম্পূর্ণ করা হয় এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী তার দেহ অবশেষ সেই পাহাড়ে নির্গমন করা হয়, যেখানে তিনি তার শিকার তরুণীদের মৃতদেহ ফেলে আসতেন। তো বন্ধুরা, এই ভিডিও থেকে মূল্যবান মন্তব্য জানতে চোখ চেয়ে রইলাম কমেন্ট বক্সে। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ।